দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে আবেগ ও আলোড়ন। আগামীকাল বৃহস্পতিবার তার প্রত্যাবর্তনের প্রাক্কালে সেই আবেগ থেকে প্রকাশ পেয়েছে নতুন গান নেতা আসছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা, ন্যান্সি ও সালমান রাজ। গানের কথায় উঠে এসেছে অপেক্ষা, প্রত্যাশা ও আশাবাদের বার্তা। নেতা আসছে মা মাটি মানুষের কাছে, যেন বাংলাদেশ হাসছে, তার সূর্য সন্তান আসছে। এই কথায় প্রতিফলিত হয়েছে সমর্থকদের দীর্ঘদিনের প্রতীক্ষা। নেতা আসছে গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন এএন ফরহাদ। গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। গানটি প্রকাশ করা হয়েছে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে। প্রকাশের পরপরই দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অসংখ্য অনুসারী তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, এই গান তা আরও বিস্তৃত করেছে সাংস্কৃতিক পরিসরেও। রাজনীতির বাইরেও সঙ্গীতের মাধ্যমে তার প্রত্যাবর্তন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।